হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে সেলাই মেশিনের ব্যাপারে কিছু প্রবলেমের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করব বলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অবশ্যই হেল্পফুল হতে চলেছে এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি ভিডিওটা সবারই উপকারে আসবে যারা আমরা সেলাই মেশিনের কাজ করছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো আজকে আমি যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হলো যে আমাদের সেলাই মেশিন যখন খারাপ হয় তখন আসলে আমরা বুঝবো কী করে যে আমাদের কোন পার্টস খারাপ হয়েছে বা কি সমস্যা হলে বুঝবো যে আমাদের সেলাই মেশিনটা একটু সার্ভিসিংয়ের প্রয়োজন হবে। তো যাই হোক, ভিডিওটা বেশি দেরি না করে শুরু করতে চলেছি। অবশ্যই ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আমরা ভিডিও শুরু করছি আর বেশি দেরি না করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই আমাদের মেশিন। আসলে এটা আমরা সেলাইয়ের কাজ বলতে আমাদের খুব হার্ডলিভাবে আমরা মেশিনটা ব্যবহার করি। তো আমরা এটা অ্যাকচুয়ালি ব্যবহার করি, আমরা আসলে পাতার কাজ করি, তাই একটু আমাদের মেশিনটা খুবই শক্তপোক্ত এবং মজবুত দরকার, না হলে কিন্তু আমাদের মেশিনের কাজ হবে না বা সমস্যা হবে। তো বন্ধুরা, অবশ্যই আমি আজকে দেখাতে চলেছি সে প্রবলেম বা কাজ যে যাই করুক না কেন সেম প্রবলেম কিন্তু হয়, প্রবলেম কিন্তু একই হয়, ঠিক আছে। তো আজকে আমি যে কিছু পয়েন্টের কথা বলবো, আসলে যেগুলো আমাদের মেশিনের জয়েন্ট আছে সেই জয়েন্টগুলোয়, যেমন এই যে রডটা দেখতে পাচ্ছ, যে রডটা কিন্তু আমাদের জয়েন্ট আছে দাঁত সেটের সাথে, দেখতে পাচ্ছ, এবং দু সাইডে দুটো ক্লিপ দিয়ে দাঁত সেটটা আটকানো আছে। তো এখানে প্রবলেম হয় কি না, এই যে দেখতে পাচ্ছ রডটার কিন্তু এই যে দাঁত সেট দেখতে পাচ্ছ, দাঁত সেটটা আছে পুরো এই রডটার উপরে ডিপেন্ডস করে দাঁত সেটটা আছে, ঠিক আছে। তো এটা যদি আমাদের লুজ হয়ে যায় তখন কিন্তু এদিকটাতে এই রডটাতে দু সাইডে দুটো রেঞ্চ বা নাট আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পাশে একটা আছে এবং এটার সাথে কিন্তু ভেতরের এই যে এই সাইডে একটা আছে, যেটা ক্লিপ বা রেঞ্চ নাট দিয়ে টাইট করা আছে, যেটা আমাদের পুরো ওই সেটটাকে বা রডটাকে একদম শক্ত করে ধরে রেখেছে, ঠিক আছে। তো যাই হোক, এবং এই রডটা যদি লুজ হয় তাহলে কিন্তু আমাদের মেশিন প্রচণ্ড শব্দ হয়, আর দাঁত ঠিকমতো কাজ নাও করতে পারে, এই সমস্ত প্রবলেমগুলো হয়। দাঁত কাজ না করলে কিন্তু কাপড় আমাদের টানতে তখন প্রবলেম হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এখানে যে জয়েন্টটা আছে এই রডটাও সেম প্রবলেম হয়, এটাও যদি লুজ হয়ে যায় তো দেখতে পাচ্ছ যে দু সাইডে দুটো রেঞ্চ বা নাট আছে, সেগুলা কিন্তু আমরাকে খুলে অল্প করে আবার একটু টাইট করে দিয়ে আবার ফিটিং করে নিতে হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে আমাদের এখন ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি মেশিনের কোনো কাজ লাইভ করে দেখাচ্ছি না, আসলে আমি দেখাতে চাইছি যে মানে জিনিসগুলো আসলে খারাপ হলে কিভাবে ঠিক করতে হয়। আর যদি বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই সম্বন্ধে, যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো ভিডিও অজানা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। প্রায় সমস্ত রকমের প্রবলেম আমি ভিডিওতে চ্যানেলে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই রডটাতেও কিন্তু সেম প্রবলেম হয়। আসলে সেম প্রবলেম বলতে নড়ে গেলে যেটা শব্দটা হয়, খুব প্রচণ্ড জোরে শব্দ হয়, তখন আসলে আমরা বুঝে উঠতে পারি না আসলে আমাদের মেশিন কিভাবে শব্দ হচ্ছে। তো শব্দ যখনই হবে তখন বন্ধুরা অবশ্যই এই রডটা চেক করে দেখে নেবে। আর মেশিনের দাঁতটা কিভাবে উপরে তোলা হয়, যে এইভাবে কিন্তু দাঁতটা উপরে তোলা হয়। যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছ, বাম সাইডে আছে যে মেশিনের একটা ক্লিপ ওইখানে আছে, কিন্তু ওইটার সাথে আমাদের কিন্তু মেশিনের দাঁতটা সেট করা আছে, ঠিক আছে। তো ওইটা যদি কোনো কারণবশত নেমে যায় বা নিচে নেমে যায় তখন কিন্তু আমাদের মেশিনের টানতেই, যে কোনো জিনিস কাপড় হোক যাই হোক না কেন, টানতে তখন কিন্তু প্রবলেম হয়। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি বুঝাতে পেরেছি এবং কিছু প্রবলেমের ব্যাপারে আমি সলিউশন করার চেষ্টা করলাম। চেষ্টা বলতে আমি জাস্ট জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম। তো অবশ্যই আশা করি বুঝতে পেরে গেছো সবাই। তো ভিডিও আমি আর বেশি লম্বা করতে চাই না, ভিডিও এখানে আমি শেষ করতে চাই। তো ভিডিও শেষ করার আগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারাকে অসংখ্য ধন্যবাদ। আজ টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওতে।